হ্যালো বন্ধুরা, আমি মনীষা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পালক পনিরের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অনেকেই ঘরে করে থাকো, আমি কিভাবে করি খুব সহজভাবে সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তো এর জন্য কোনো রকম ফুড কালার ইউজ করব না, একদম পালকের রং সবুজ রং গাঢ় রেখেই এই রেসিপিটা করব। তার জন্য প্রথমে পালকের পাতাগুলোকে হাত দিয়ে কেটে আলাদা করে নিচ্ছি। ডাঁটাগুলোকে ইউজ করব না, তোমরা চাইলে ডাটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তা আমি পাতাগুলোকে ইউজ করব, সেই জন্য পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি। আমি এক আটি পালক নিয়েছি, তোমরা চাইলে একটু বেশিও নিতে পারো। আর নিচে 400 গ্রাম পনির। তা প্রথমে গরম জলটা করে রেখেছি, ফুটন্ত গরম জল, তার মধ্যে পালকটা আগেই ধুয়ে রেখেছিলাম। ধোয়া পালকের পাতাগুলো গরম জলের মধ্যে কিছুক্ষণ দিয়ে ভিজিয়ে রাখবো, ফোটাবো না কিন্তু, কিছুক্ষণ 2-4 মিনিট ভিজিয়ে রেখে দেব, যাতে পালকের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। এরপর 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, আর গরম জলটা ফেলে দিয়ে একদম পরিষ্কার ঠান্ডা জল দিয়ে আবার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এবার এর একটা পেস্ট তৈরি করব। এটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে, মিক্সার গ্রাইন্ডারে এর একটা পাতলা পেস্ট তৈরি করব। আর পালক মধ্যে এমনি জল থাকে, তা আলাদা করে বিশেষ বেশি জল দেওয়ার দরকার নেই। তো সুন্দর একটা গাঢ় পেস্ট তৈরি হয়ে গেছে। এইবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি। তেলটা নিজেরা পরিমাণ মতো দিও, আমি তেল খুব একটা বেশি ইউজ করি না। তার মধ্যে দিয়ে দিলাম জিরা, তারপর দিয়ে দেব দারচিনি, লবঙ্গ আর তেজপাতা, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। আর আমি 2 ছোট সাইজের পেঁয়াজ কেটে রেখেছি কুচি কুচি করে, সেগুলো এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব। খুব লালচে করব না, আবার যেন কাঁচাও না থাকে সেটা দেখতে হবে। তো এবার মনে হলো আর একটু তেল দেওয়া দরকার, তাই আমি আরেকটু তেল অ্যাড করে নিচ্ছি। প্রথমেই এক গাদা তেল দেওয়ার দরকার নেই, কারণ পেঁয়াজ তেল টেনে নেয়। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে এসে তখন তার মধ্যে ছোট 1 টুকরো আদা আমি এভাবে হাতেই ঘষে দেব, কারণ এর মধ্যে বিশেষ কিছু মশলা বাটা দেব না, তা সেই জন্য ওইটুকু আদা আমি হাতেই ঘষে দিলাম। বন্ধুরা, রেসিপিটা দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এবার অল্প একটু জল দিয়ে দেবো, নাহলে নিচে লেগে যেতে পারে। কারণ এবার আমি একটু একটু করে মশলা দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দেবো হলুদ, ধনের গুঁড়ো। এখানে কোনো জিরের গুঁড়ো ব্যবহার করব না, জিরের গুঁড়ো দিলে যে পালক পনিরের যে গন্ধ সেটা একটু চাপা পড়ে যায়, সেই জন্য কোনো রকম জিরের গুঁড়ো ব্যবহার করব না। পরিমাণ মতো নুন আর একটু গরম মশলা, এই হচ্ছে মশলা। বিশেষ করে আরও কিছু জিনিস পড়বে, সেটা লাস্ট পর্যন্ত দেখো। এই দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, আর যদি মনে হয় নিচে একটু লেগে যাচ্ছে তাহলে আর একটু অল্প করে জল অ্যাড করে নেব। এরপরে অল্প একটু কেশরি মেথি হাতে ঘষে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করব। আর অল্প একটু জল দিয়ে দিলাম, যেহেতু নিচে লেগে যাচ্ছে। জল দিয়ে যখন বেশ ভালো দেখলাম কষা কষা হয়ে এসছে, তখন পেস্টটা, পালক শাকের পেস্ট, সেটা এর মধ্যে মশলার মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। আর যে পাত্রটার মধ্যে আর কি পেস্ট তৈরি করেছি সেটাকে ধুয়ে সেটার যে একটু সামান্য জল সেইটুকুই দিয়ে দেবো, বেশি অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই। পালক পনিরের রেসিপিটা যেমন সোজা তেমনি কিন্তু স্বাস্থ্যকর। এটা বাচ্চারাও কিন্তু বেশ ভালোভাবে খেয়ে নেয়। পালক শাক কিন্তু বাচ্চারা খেতে চায় না, কিন্তু পালক পনির কিন্তু বাচ্চারা খেয়ে নেয়। এরপর ঢেকে রাখবো, ঢেকে রেখে ওইটুকু সময়ের মধ্যে আমি পনিরটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। অনেকে ভাজা পনির ভালোবাসে, আমি বা আমার ফ্যামিলির সবাই কাঁচা পনিরটাই কিন্তু আমরা বেশি ব্যবহার করি। তোমরা চাইলে আগে থেকে পনিরটাকে ভেজে রাখতে পারো, তারপরে সেটা
রান্নায় দিতে পারো। আমি কাঁচা পনিরই ব্যবহার করব, ভাজবো না, সেই জন্য আমি আগের থেকেই এটা কাটিনি, এখন কাটছি। বাচ্চা থেকে বড় সবারই একটা বেশ প্রিয় একটা ডিশ। এটা কিন্তু রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, লুচি বা ভাতের সঙ্গেও কিন্তু দারুণ ভালো লাগে। এবার দেখো যে গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে, অতিরিক্ত তেলও নেই, সব কিছু পরিমাণ মতো আছে, অতিরিক্ত মশলাও নেই, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এর মধ্যে কাঁচা পনিরটা অ্যাড করে দিলাম। তবে তোমরা যেটা আগে বলেছি, চাইলে ভাজা পনিরও ইউজ করতে পারো। আমি অলওয়েজ কাঁচা পনিরই ব্যবহার করি। এর মধ্যে সামান্য একটু জল দেব, যেহেতু আবার একটু ঢেকে রাখবো, নাহলে একদম নিচে লেগে যাবে। মানে জলটা সবসময় অল্প অল্প করেই, যখন দরকার মানে নিচে দেখো লেগে যাচ্ছে, ড্রাই হয়ে আসছে, তখনই জলটা দেবে। তা আমার হয়ে গেছে। এরপরে স্বাদটা টেস্ট করে একটু নুন আর একটু সামান্য চিনি এর মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে এর যে স্বাদ সেটা খুব সুন্দর ব্যালেন্স থাকে। চিনি একটু হালকা বা একটু গুড় দিয়ে দিলে সে রান্নার টেস্টটা একটু ভালো হয়। আর তার মধ্যে কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পরে সবার শেষে অ্যাড করে দেবো বাটারটা না দিলে পালক পনির এর গন্ধটা একদমই যেন বেরোয় না। তো সবার লাস্টে বাটার দিয়ে ঢেকে রেখেছি। এখন দেখো সার্ভ করবার জন্য একদম রেডি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। একবার রান্না করে খেও, যদি এভাবে না করে খাও, খুবই সোজা। তাহলে এই চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো। পরে ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।